এই লড়াইয়ে কে জিতবে বলুন তো? আমরা দেখতে পাচ্ছি যে মোরগ লড়াই খেলা, যে খেলাটি ছোটোবেলায় স্কুলে হয়তো আপনিও খেলে এসেছেন বা আপনি দেখেছেন। তো আসলে দেশীয় খেলাগুলো তো প্রায় বিলুপ্তির পথে। তো এখনও এই খেলাগুলো চর্চা করা হয় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে, জেলার বা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এখনও এই খেলার মতো আরও কিছু খেলা, গ্রামীণ খেলা টিকে রয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা আব্দুল খালেক ডিগ্রি কলেজে, খালেক বাজার এলাকার। তো এই যে ডিগ্রি কলেজের যে বার্ষিক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় তিনটি প্রতিষ্ঠান এখানে, কলেজ, মাধ্যমিক এবং মানে উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়, তিনটি বিদ্যালয়। তো প্রাথমিক সেকশনের শিক্ষার্থীরা তারা মোরগ লড়াই খেলাতে অবতীর্ণ হয়েছে দীর্ঘদিন পর। এমন মনোমুগ্ধকর সেই খেলা, মোরগের লড়াই, হ্যাঁ, মানুষ রূপী মোরগের লড়াই। তো আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বেশ কয়েকজন পড়ে গেছেন। আমরা দেখব যে কে জিতে আজকের এই মোরগ লড়াইয়ে। এখনও দুজন কিন্তু টিকে রয়েছেন। দেখতে পাচ্ছি লড়াই চলছে, জমজমাট লড়াই। একটু জায়গা রাউন্ড করে এঁকে দেওয়া হয়েছে বা চিহ্নিত করে দেওয়া হয়েছে, তার বাইরে গেলে ডিসকোয়ালিফাইড। আর এর মধ্যে একে অপরকে আঘাত করে সে জিততে হবে, পড়ে গেছে ছোট বাচ্চাটা। আরও দুইজন আছে, এই দুইজনের মধ্যে একজন হবেন ফার্স্ট। আমরা দেখতে পাচ্ছি খুব আক্রমণাত্মকভাবে হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এই ছেলেটি, সে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তিনজনকে দেখলাম। তাহলে চলুন এবার একটু হাড়ি ভাঙা, আসলে এখন হাড়ি পাওয়া কঠিন, তো তাই বল ভাঙা হচ্ছে। দেখে আসি, বল ভাঙার জন্য একজন যাচ্ছেন চোখ বেঁধে, একটা হাতে লাঠি, বলটাও দেখতে পেলাম। আমরা বলটা দেখি। এই বলটাকে পিটুনি দিতে হবে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে হয়নি। আরও একজন আসতেছেন, উনি ভাঙবেন, এই বল ভাঙবেন। বল তো ভাঙা যাবে না, একটা পিটুনি দিবেন। তো দেখা যাক, চোখ বাঁধা চেষ্টা করছেন খুঁজে বের করবার জন্য কোথায় আছে বলটি। একটা বাড়ি দিবেন। প্রায় চলে আসছে, দেখেন কাছে চলে আসছে, কিন্তু কি হয় না জানি, হয়তো বা পিটুনি দিয়ে দিতে পারে। না, আর হবে না মনে হচ্ছে, কারণ একটু ডান দিকে চলে গেছেন, বেশি এগিয়ে গেছেন। হবে না এরকম হলে। বাড়িটা কিন্তু এখনো দিতে পারে, একটু বাম দিকে এগিয়ে দিলেই একদম হচ্ছে না, পারছে না, পারবেও না মনে হচ্ছে। কি একটা বাড়ি দিয়েছে গো, মশাও মরবে না এই বাড়িতে। এই যে আর একজন একেবারে পালোয়ানের মতো আসতেছেন। খুব বাবা, একেবারে সেই মাছ ধরার মতো ছোট্ট করে একটু টুকা দিল। উফু, কিন্তু না, অনেক দূরে। চোখ বেঁধে বেঁধে তারা চেষ্টা চালাচ্ছেন বলটিকে পিটুনি দেবার। পিটুনি দিতে পারলেই বিজয়। না, অনেক দূরে, হচ্ছে না, সেও পারবে না, হচ্ছে না, হচ্ছে না। দেন, বাড়ি দেন, বাড়ি দেন। বামে, একটু বামে আসেন, বামে আসেন। ইস, আমার কথাটা যদি শুনতো তাহলে মনে হয় সে ফার্স্ট হতো, কিন্তু আমার কথা শুনছে না। বাড়িটা দিবে, দিবে না, দিবে, দিবে না। হা, কি বাড়ি রে বাবা, ভাত খায় নাই মনে হয়। এই যে আর একজন আসছেন, একেবারে বিশাল একটা বাঁশ নিয়ে, বাঁশটাই তো উঁচু করতে পারেন না। তো বাড়ি দিবে, বাড়ি দেওয়ার স্টাইলটা, আরে বাবা রে, ভাগ্য ভালো, তেলা পোকাও যদি বাড়ির নিচে পড়ে। কিন্তু দেখেন, 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 এটা কিন্তু কচ্ছপ দৌড়, কচ্ছপ দৌড়, গাড়ির উপরে এই যে ইয়ে নিয়ে কচ্ছপের মতো সেজে দৌড় হয়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে। পিঠেটা পড়ে গেলেই তো ডিসকালিফাইড। এই তো একটা কচ্ছপ রয়ে গেছে, এই যে, এই তো কচ্ছপটা। হ্যাঁ, ফাইন।